বিশ্বকাপ ঘনালে বাংলাদেশ দল নিয়ে নাটকীয়তা চরমে পৌঁছায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিয়মানুযায়ী আইসিসির কাছে আগেই দল পাঠিয়ে দিলেও আনুষ্ঠানিক ঘোষণার জন্য সময় নেয় বিসিবি। লক্ষ্য ছিল জিম্বাবুয়ে সিরিজ পর্যবেক্ষণ করা। সব যাচাই বাছাই শেষে অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করল নির্বাচক প্যানেল। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। এত সময় নেয়ার পরও দল নির্বাচন বিতর্কমুক্ত হতে পারল কই? শেষ 10 টি-20তে 20-এরও কম গড়ে মাত্র 178 রান করা লিটন দাস টিকে গেছেন ঠিকই, তবে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচে 8 উইকেট শিকার করেও জায়গা হয়নি সাইফুদ্দিনের। দুজনকে নিয়ে তাই গণমাধ্যমের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে নির্বাচক প্যানেলকে। ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে, এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। দুটো ম্যাচ যে তিনি খেলেননি, সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে। আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। ধোঁয়াশা ছিল তাসকিন আহমেদকে ঘিরেও। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র আগে ইনজুরিতে পড়ায় শঙ্কা তৈরি হয় এই পেস তারকাকে নিয়ে। তবে যুক্তরাষ্ট্রগামী বিমানে চড়ছেন তিনি, পড়ছেন সহ অধিনায়কের ব্যাজ। আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। 15 সদস্যের দলে আছেন 4 জন স্পিনার এবং 4 জন পেসার। রিজার্ভ বেঞ্চে থাকছেন আরও 2 জন, হাসান মাহমুদ এবং আফিফ হোসেন। প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তানজিদ তামিম, জাকির আলী অনিক, তানজিম সাকিব, রিশাদ হোসেনরা। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা।